নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। বিপ্লব মিত্রের সমর্থনে জনসভায় মুখ্যমন্ত্রী। গণবিবাহ অনুষ্ঠানে ফেরহাদ হাকিম। সাংবাদিক সম্মেলনে শত্রুঘ্ন সিনহা। বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, বাধার মুখে শ্রীরূপা দেবী। ভোট শুরু হতে না হতেই বিকল ইভিএম মেশিন। আসছি বিস্তারিত খবরে। বিপ্লব মিত্রের সমর্থনে জনসভায় মুখ্যমন্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ইতিমধ্যে কখনো বিজেপি ছেড়ে তৃণমূলে অথবা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব চলছে, কিন্তু এই সব কিছুর অবসান ঘটবে আগামী ২৬ এপ্রিল। জেলার মানুষ ভোটদান করবে। তাই বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে বালুরঘাট ৬ নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী এবং দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র সহ জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্রের সমর্থনে এক প্রকাশ্য জনসভা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন দুপুরে মুখ্যমন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে এক বিশাল জনসভা করলেন। মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তর দিনাজপুর ও মালদা জেলার তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা। অন্যদিকে মঞ্চে উঠেই বাংলার প্রতি বিজেপির বিমাতৃসুলভ আচরণ ও বঞ্চনার প্রতিবাদ করেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাট ৬ নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি দলকে কার্যত এক হাত নিলেন। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে এদিন হরিরামপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জেলার ভূমিপুত্র এবং রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে প্রকাশ্য জনসভা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিয়ে দিন, মা বোনেরা বেঁধে জোট। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি মা বোনেরা হাতে ঢুকিয়ে খেলা হবে, হাতে ঝর্ণা খেলনা হবে, রান্না রান্না খেলা হবে, ফুটবলের খেলা হবে, ক্রিকেট ম্যাচের খেলা হবে, খোখো খেলা হবে, কাবাডি হবে, সুইমিং হবে, বক্সিং হবে, রেসলিং হবে, তীরন্দাজের খেলা হবে, ছৌ নাচ হবে, ধামসা মাদল হবে, আদিবাসী নৃত্য হবে। কুচবিহারের যত কালচার আছে সব কিছু বজায় রাখতে হবে। বালুরঘাটে, কুচবিহারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, দার্জিলিংয়ে, মালদা, সারা বাংলা। তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। গণবিবাহ অনুষ্ঠানে ফেরহাদ হাকিম। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার দাসনগরে একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে উদয়ন গুহকে নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেন রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম। মন্ত্রী দাবি করে বলেন, নির্বাচন কমিশনও বিজেপির ধামাধরা হয়ে রয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকেই ভোট দেবে। এছাড়াও মন্ত্রী আরো দাবি করে বলেন, আমরা ৪২ দিয়ে শুরু করেছি, পরবর্তীতে ৪২০টি আসনে প্রার্থী দেব। প্রসঙ্গত বৃহস্পতিবার হাওড়া বালিটিকুড়িতে মোহনবাগান ক্লাবের সহ সভাপতি তথা সমাজ সেবক অসিত কুমার চট্টোপাধ্যায় প্রতি বছরের মতন এই বছরও গণবিবাহের আয়োজন করেন। তিনি বলেন, আমার বোনের বিয়ে দিতে অনেক কষ্ট হয়েছিল, তাই আমার মায়ের আদেশ পালন করতে যত গরিব পরিবার আছে তাদের ছেলে মেয়ের বিয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। তিনি বলেন, এই দায়িত্ব আমি যতদিন জীবিত থাকব পালন করে যাব। এই দিন ৩৩ জন দম্পতির বিয়ে হলো, এর মধ্যে ৬ জন দম্পতি মুসলিম সম্প্রদায়ের। অনেক বাবারা রয়েছেন যারা
এখন যদিও মমতাদির রূপশ্রী আছে, সেই রূপশ্রীতে অনেকে সম্প্রদান করতে পারছে, যাদের একেবারে নিঃস্ব কিচ্ছু নেই, তাদের জন্য এই যে অসিতদা যেটা করেছেন এটা সত্যি একটা বড় কাজ। সেই সব বাবার জন্য উপকার হচ্ছে যারা এইভাবে তাদের মেয়েদের বিয়ে দিতে পারছেন গণবিবাহে। কেন্দ্রীয় বাহিনী আসুক আর ইউএনএফ ফোর্স আসুক, কিছু যায় আসে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে, তৃণমূলকে ভোট দেবে। মানুষ ভোট দেবে, এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠান বেকা। ও জানে যে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কোনো কাজ করেনি, মানুষ ওর পাশে নেই, তাই এইগুলো করে নির্বাচন কমিশনকে ব্যস্ত রাখছে। আর নির্বাচন কমিশনও বিজেপির ধামাধরা, যা বলছে তাই করছে, কিন্তু এতে কিছু যায় আসে না। মানুষ তৃণমূলকেই ভোট দেবে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। সাংবাদিক সম্মেলনে শত্রুঘ্ন সিনহা। আসানসোল লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা সাংবাদিক সম্মেলন করলেন। তিনি 2 বছর আসানসোলের মানুষের সঙ্গে ছিলেন, আসানসোলের উন্নয়নের জন্য কাজ করেছেন। অন্যদিকে যে সমস্ত প্রার্থীরা এখানে হয়েছেন, অন্ততপক্ষে আমি একজন প্রার্থীর কথা বলতে পারি, যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী। তিনি কিন্তু ঘুরে ঘুরে দাঁড়ান, মানে যেখানেই একবার দাঁড়ান সেখানকার কর্মীরা আর সেখানে তাকে পছন্দ করেন না যে তিনি আবার সেখানে প্রার্থী হন। তিনি দার্জিলিংয়ের প্রার্থী ছিলেন। আমি ব্যক্তিগতভাবে জানি 5 বছর পেরোনোর পরে তিনি যত মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনোটাই তিনি রাখতে পারেন, এবং পরবর্তী নির্বাচনের সময় দার্জিলিংয়ের ভারতীয় জনতা পার্টির যারা নেতা বা কর্মী তারাই তার ওখানে প্রার্থী হওয়ার বিরুদ্ধে অবজেকশন দিয়েছিলেন। একই ঘটনা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ঘটেছে। সুতরাং আসানসোলে এমন কোন প্রার্থী আমরা চাই না যে প্রার্থী আসানসোলের কথা ভাববেন না, আসানসোলের মানুষের কথা ভাববেন না, আসানসোলের উন্নয়নের কথা ভাববেন না। আসানসোল রাহা লেন তৃণমূল কংগ্রেস কার্যালয় রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, বারাবনের বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্য নেতা ভি শিবদাসন দাসু সহ জেলার সমস্ত নেতৃত্বকে নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। मैं समझता हूं ममता जी के नेतृत्व में और ममता जी का वेश में समाज में वो रंग लाएगा, और इस बार जो है वो तोड़ जवाब दी हुई पार्टी, जिसको हमने मुंह तोड़ जवाब दिया था रिश्तेदार, इस बार हम ऐसा जवाब देंगे कि शायद आने वाले भविष्य में लोगों को याद रहेगा, न भूतो होगा न भविष्य तो होगा, न पहले हुआ ऐसा न अब की बार होगा। और इसी दौरान इसी प्रक्रिया में मैं माध्यम बनकर, मैं उम्मीदवार बनकर, मैं इन तमाम उनके साथियों का, कलीग्स का, नेताओं का साथ लेकर, आशीर्वाद लेकर और ममता जी के व्यक्तित्व और नेतृत्व के अंदर मैं सामने आया हूं, यही कहने और यही करने। क्योंकि हम लोग जो हैं इस बात के लिए मशहूर हैं, या शायद कुछ लोगों में थोड़ा बहुत बदनाम है, कि हम जो कहते हैं वो करते हैं, और जो करते हैं वही कहते हैं। हमने पहले भी करके दिखा दिया है और इस बार भी करके दिखाएंगे। तृणमूल कांग्रेस इस बार चुनाव में स्वीप करेगी और भारतीय जनता पार्टी और एनडीए को बड़ी मुंहतोड़ उनको हार का सामना करना पड़ेगा। जैसा मैं कह रहा था कि 400 पार का नारा जो लोग दे रहे हैं, उनको शायद इस बार 2004 के नतीजे याद आ जाएंगे। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা। বসিরহাটের হারোয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘোষপুর বাজারে ঘটল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। বাস ও প্রাইভেট ওমনি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয় 7 জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উদ্ধার করে দক্ষিণ 24 পরগনার নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর 2টা নাগাদ কলকাতা থেকে মালঞ্চগামী একটি বাসের সাথে মালঞ্চ থেকে কলকাতাগামী প্রাইভেট ওমনি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর জখম হয় ওই ওমনি গাড়িতে থাকা প্রায় সকলেই। পাশাপাশি ওই ওমনি ও বাসের সামনের অংশও ভেঙে চুরে যায়।
ঘটনায় আহতদেরকে প্রাথমিক চিকিৎসা করার পর কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিয়ে যাওয়া হয় নলমুড়ি গ্রামীণ হাসপাতালে। আরে অ্যাক্সিডেন্টটা হয়েছে বলতে এটা ঘোষপুর একটা বাজার, এখানে গাড়িগুলো এত গতিতে যায়, মানে এখানে কেউ বাসগুলো তো এতই মানে ব্রেকে পাই যায় না। আর মারুতিটা স্পিড ছিল, এও স্পিড ছিল, মাঝখানে টোটো ঢুকে গেছে, এবার বাসটা মাছ ছেড়েছে আর মারুতিটা গিয়ে বাসের পিছনে গিয়ে বেরিয়ে দিয়েছে। কিন্তু এটা এস্টাবলিশ এখানে কোনো বাস বলো বা কোনো গাড়ি এত গতিতে চলে, এই জায়গাটা বড় বাম্পার করা অবশ্যই দরকার, এখানে প্রায় এই দুর্ঘটনাটা ঘটছে। ঘটনায় বাসন্তী হাইওয়েতে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হলেও লাউগাছি বিট হাউসের পুলিশের পক্ষ থেকে তা নিয়ন্ত্রণ করা হয়। অপরদিকে স্থানীয় মানুষেরা জানান, বেপরোয়া গাড়ি চালানোর জন্যই এই ধরনের দুর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। তাই পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তারা। এখানে চাইছে এখানে একটা বাম্পার হোক, এটা একটা অবিলম্বে একটা বাম্পার হোক, একটা সিভিল পুলিশ দরকার। এখানে যে স্পিডি গাড়িগুলো যায় কারোর না কারোর ক্ষতি হবে, প্রায় দিন এখানে অ্যাক্সিডেন্ট হয়, মাসে একবার হলেও তাও হয়। বসিরহাট থেকে সৌমাভু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বাধার মুখে শ্রীরূপা দেবী। মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে এসে প্রশাসনিক ভবনে ঢুকতে বাধার মুখে দক্ষিণ মালদা বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। পুলিশ কর্মীদের সঙ্গে কার্যত বচসায় জড়ালেন তিনি। পরে আইসির হস্তক্ষেপে প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র দাখিল করতে আসেন শ্রীরূপা দেবী। প্রশাসনের তরফে বিজেপি প্রার্থীকে জানানো হয়, দ্বিতীয় প্রবেশ পথের বদলে প্রধান রাস্তা দিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার জন্য। তবে প্রবল গরমের জন্য ঘুরে আসার বদলে ওই রাস্তা দিয়েই আসেন বিজেপি প্রার্থী। আমরা এই গেটটা আমাদের পক্ষে সহজ গেট এবং প্রচন্ড তাপদাহ চলছে, আমাদের যারা কর্মী সমর্থক তারা দাঁড়িয়ে রয়েছেন গরমে, তাই আমরা শর্ট রুট দিয়ে এসেছি। এখানকার যিনি পুলিশ তারা বলছেন যে আপনাদের ঢুকতে দেওয়া হবে না, আপনারা মেন গেট দিয়ে ঘুরে আসুন। অনেক বচসার পর, আইন কানুন দেখানোর পর ওনারা ঢুকতে দিতে বাধ্য হলেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভোট শুরু হতে না হতেই বিকল ইভিএম মেশিন। জলপাইগুড়ি শহরের বিভিন্ন বুথে শুরু হয় ভোটদান প্রক্রিয়া, আর তার মাঝেই হঠাৎ বিকল হয়ে পড়ে ইভিএম মেশিন। জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি জেলা স্কুলের 17/93 নম্বর বুথে ভোটদান প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই বিকল হয়ে পড়ে ইভিএম মেশিন। ভোট দিতে কখন এসেছিলেন? আমরা 6টায় এখানে চলে এসেছি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা। মেশিন কি নষ্ট? বেশি জানি না, ভোট হচ্ছে না, দাঁড়িয়ে রয়েছেন। আপনার কত নম্বর বুথ? ইভিএম বিকল হয়ে যাওয়ায় ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ভিএসটি অফিসাররা। তারা এসে ইভিএমটি ঠিক করেন এবং পুনরায় ভোটদান প্রক্রিয়া শুরু হয়। সকাল থেকে তো অনেক লোক দাঁড়িয়ে আছে, লম্বা লাইন দেখা যাচ্ছে, এখনো তো ভোট শুরু হলো না, কি বলবেন? হ্যাঁ, ভোট শুরু হলো না, অনেকটা ভোট আছে, তো সেই জন্যই আমরা ভেরি ইমিডিয়েট বলছি যে রিজার্ভ থেকে মেশিন আসুক, আর মেশিন হয়ে শুরু হোক। ওয়েদারও খারাপ, যত তাড়াতাড়ি সম্ভব ভোটটাকে শেষ করে দেওয়া। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। প্রথম দফার ভোট কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। কোচবিহারে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এবং কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী। আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশজিৎ বড়াইক এবং বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়, বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় এবং সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।